السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া এর ক্লাসের 21তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং জীবনে চলার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা তার চেয়ে অধিক আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের যে বিষয়ের উপরে কথা চলমান ছিল, সে বিষয়টি হচ্ছে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা আমরা এই বিষয়টি আমরা জানছি না। এর মধ্যেই কথা আমরা একটি আয়াতে পৌঁছেছিলাম, মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেই আয়াতগুলোতে বলেন, ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতারিন বাল আকতারুহুম লা ইয়া'লামুন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া লাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামি ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। তো এই আয়াত সমূহতে আল্লাহ তাআলা বলেন যে আমি একটি আয়াতের জায়গায় আরেকটি আয়াতকে পরিবর্তন করি, আর আল্লাহ তাআলা বেশি জানেন যা তিনি নাজিল করেন। কিন্তু তারা এই অবস্থায় কি বলল, যে আপনি মিথ্যা রচনাকারী, অথচ তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি বলে দিন যে এটা রূহুল কুদুস নাজিল করেছে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, মির রাব্বিকা, তার রবের পক্ষ থেকে, বিল হক, সত্য, লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে মুমিনরা সুদৃঢ় হয়, ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিম যারা আত্মসমর্পণকারী তাদের জন্য এটি হেদায়েত এবং সুসংবাদ। ওয়া লাকাদ না'লামু আন্নাহু ইয়াকুলুনা, আর আমি জানি, নিশ্চয় আমি জানি যে তারা বলবে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে তাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ শিখিয়ে দিচ্ছে। তারা বলবে এইভাবে, এমন ব্যক্তি শিখিয়ে দিচ্ছে যার ভাষা আরবি নয়, অনারব। ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, অথচ এটা সুস্পষ্ট আরবি ভাষা কোরআন। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি একটি আয়াতের জায়গায় আরেকটি আয়াত পরিবর্তে নিয়ে এসেছি। অর্থাৎ রোহিত এর বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে এক নাজিল করেছেন, পরে আরেকটি তার বিপরীত, তার জায়গায় অন্য একটা নাজিল করে, পূর্বে যেটা নাজিল করে বলেছেন সেটাকে বাতিল করে দেন, রোহিত করে দেন। রোহিতের বিষয়টি এখানে ইঙ্গিত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে আমি একটি আয়াতের জায়গায় একটি আয়াতকে রহিত করি অথবা তা সেটাকে ভুলিয়ে দিই,
আর তার পরিবর্তে তার উত্তম নিয়ে আসি, অথবা তার মতোই আরেকটি হুকুম নিয়ে আসি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কোনো আয়াতকে মানসুখ করেন, মানে রহিত করেন, হ্যাঁ, অর্থাৎ ওই আয়াতের জায়গায় অন্য আয়াত নিয়ে আসেন। তো এই এই মানে রহিত কখনো তেলাওয়াত হিসাবে রহিত হয়, বাতিল হয়, যে তার তেলাওয়াত করা যাবে না, অথবা কখনো হুকুম হিসাবে যে সেই হুকুমটা আর প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা তারপরে কিন্তু বলেন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেন তা সম্পর্কে বেশি জ্ঞাত, বেশি জানেন তিনি। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলেন? এই কথাটা এই জন্য বলেন, আল্লাহ তাআলা বললেন যে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবর্তন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবর্তন, যে আমি একটি আয়াতের জায়গায় আরেকটি আয়াত নিয়ে আসি, এটা অনর্থক নয়। এটা অনর্থক নয় যে এর কোনো উদ্দেশ্য নাই, অনর্থক এটা, এরকম বিষয় নয়। বরং এটা সেই সত্তা পক্ষ থেকে যিনি মাখলুকের লাভ উপকার সবই জানেন, ফলে তিনি একটি আয়াতের জায়গায় আরেকটি আয়াত নিয়ে আসেন। কারণ তিনি জানেন যে এই হুকুমের জায়গায় যে হুকুমটি পরবর্তীতে নিয়ে এসেছেন সেটা বেশি মাখলুকের জন্য, তাতে মাসলিহাত রয়েছে, উপকার রয়েছে, ফলে এটা তিনি করেন। আর এটা পরবর্তীতে যেটা হুকুম এসেছে সেটা মানুষের জন্য উপকারী। রহিত কাকে বলে? যে একটা হুকুম নাজিল হলো, কোনো আয়াত নাজিল হলো, সেই আয়াত দ্বারা কোনো হুকুম, কোনো বিষয় বোঝা যাচ্ছে, ওই আয়াতের জায়গায় আরেকটা আয়াত নিয়ে এসে আল্লাহ তাআলা পূর্বের আয়াতের হুকুমকে বাতিল করে দেন, পূর্বের আয়াতের হুকুমকে বাতিল করে দেন, এটাকে রহিত করা বলা হয়। আর এখানে আরেকটি বিষয় উপকারিতা এই আয়াত থেকে পাওয়া যায়, যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, এটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। ওই জন্য আল্লাহ তাআলা কি বলেন? বাদদালনা, আমি পরিবর্তন করেছি। হ্যাঁ, তো তিনি নিজের কথা বলেন। হ্যাঁ, তিনি নাজিল করেছেন, তার স্বজ্ঞানে এটা নাজিল করেছেন। হ্যাঁ, আর এক আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নিয়ে এসেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে এটা আপনার পক্ষ থেকে নেই, বরং বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেমন অন্য আয়াতে বলেন, সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনি গায়রি হাযা আও বাদদিলহু। দেখেন, যে যখন তাদের নিকটে আমার আয়াত তেলাওয়াত করা হয়, তো যারা আমার সাক্ষাতের আশা করে না তারা বলে যে কোরআন নিয়ে এসো, এই কোরআন ছাড়া আরেকটি কোরআন নিয়ে এসো, অথবা এর পরিবর্তন করো। তো এর উত্তর কি হবে? এর উত্তর মানে এর উত্তর তাদের কথা থেকে, যে আল্লাহ তাআলা তখন কি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ঘোষণা করতে বললেন, বলতে বললেন আল্লাহ তাআলা নবীকে, কুল, হে নবী আপনি বলুন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, যে আমার আমি সেটাকে পরিবর্তন করতে পারি না স্ব ইচ্ছায়, কারণ এটা তো আমার কালাম নয়, আমার বাণী নয়। আমি তো মানে পৌঁছে দাও, আমি রাসূল, তার কথাকে পৌঁছে দিচ্ছি, এটা আমার বাণী নয়, আমি নিজের ইচ্ছায় এটাতে পরিবর্তন করতে পারি না। এখানে কিন্তু নবী এখানে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বললেন না যে ওয়ালা আতি বিকুরআনিন গায়রিহি, যে তুমি বলো যে আমি এর এই কোরআন ছাড়া অন্য কোরআন নিয়ে আসতে পারবো না। এটা এটা আল্লাহ তাআলা বলতে বলেননি, বরং আল্লাহ তাআলা কি বলতে বললেন, যে আপনি বলুন যে এর পরিবর্তে আমি কোনো জিনিস নিয়ে আসতে পারি না স্ব ইচ্ছায়। কেন? কারণ এই পরিবর্তন তার পক্ষ থেকে, পরিবর্তন যদি পরিবর্তন সম্ভব না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে তার পরিবর্তে আরেকটি কোরআন নিয়ে আসা আরো অসম্ভব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলে এটা স্পষ্ট করে দিলেন যে নবীর দ্বারাতে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তো সেই নবীর দ্বারাতে সেই কোরআনের জায়গায় আরেকটি কোরআন নিয়ে আসা কি করে সম্ভব হতে পারে? কি করে সম্ভব হতে পারে? ফলে এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ওই কোরআন কি করে নিয়ে আসতে পারে, যেটা আল্লাহ তাআলার সত্তা থেকে মানে বের হয়েছে। সত্তা থেকে বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ। এই হচ্ছে বিষয়।
আল্লাহ তাআলা এই কথা বললেন না যে তুমি বলো হ্যাঁ যে আমি এর পরিবর্তে আরেকটি কোরআন নিয়ে আসতে পারবো না, সক্ষম নয়, এটা বলতে বলেননি আল্লাহ তাআলা। বরং কি বললেন যে বলো যে আমি স্ব ইচ্ছায় আহ কোরআনে কোনো প্রকারে পরিবর্তন করতে পারি না। তো পরিবর্তন করা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব না হয়, তাহলে সেই মতো আরেকটি কোরআন কি করে নিয়ে আসা যায়? সেই মতো আরেকটি কোরআন কি করে নিয়ে আসা যায়? জি, তাহলে এটা স্পষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিবর্তনকারী, তিনি পরিবর্তনকারী। কিন্তু তারা কি বলল যে ইন্নামা ক্বালু ইন্নামা আনতা মুফতারিন, যে আপনি তো মিথ্যা রটনাকারী, আপনি মিথ্যা রটনাকারী। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। এখানে বিষয়টি হচ্ছে যে কাযযাব, মুফতারি বলতে মিথ্যা রটনা যে করে, মিথ্যা প্রচার প্রসার করে, মিথ্যা প্রচার প্রসার করে তাকে বলে মুফতারি। এই মক্কার কাফির মুশরিকরা তাই বলতে আরম্ভ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি তো মিথ্যা রটনাকারী। যে এই কথা তারা বলে, এটা তাদের বলা একটা নির্বোধের কথা ছিল। এটা কেন? তারা তো নিশ্চিতভাবে জানতো যে এক আয়াত থেকে আরেকটি আয়াত নিয়ে আসা, এক আয়াতের পরিবর্তে আরেকটি আয়াত নিয়ে আসা, আর এই নিয়ে আসা, এই পরিবর্তন কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার দলিল। কেন? কারণ হচ্ছে একজন যদি সত্যিকারে মিথ্যুক হয়, তো মিথ্যুক সবসময় ভয় করবে যে পূর্বের কালামের পরিবর্তে, পূর্বের কথার পরিবর্তে আরেকটি কথা নিয়ে আসবে। কারণ সে ভয় করবে যে তার মিথ্যা মানে মানুষ জেনে যাবে, মিথ্যা তার প্রকাশ পেয়ে যাবে। এই ভয় করে সে কখনো পূর্বের কালাম, পূর্বের কথার পরিবর্তে আরেকটি কথা নিয়ে আসবে না। সে সেম সেম নিয়ে আসার চেষ্টা করবে, সেম সেম বলার চেষ্টা করবে, যাতে তার মিথ্যা ধরা না পড়ে, তার মিথ্যা ধরা না পড়ে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যদি মিথ্যুক হতেন তাহলে পরিবর্তে অন্য কথা কেন নিয়ে আসতেন? তো অন্য কথা নিয়ে আসার মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যবাদী, তিনি সত্য। কারণ স্বাভাবিক বিষয় যে একজন মিথ্যুক পূর্বের কথাকে পূর্বের মতোই নিয়ে আসবে, পরিবর্তন ঘটাবে না। কারণ তার একটা ভয় থাকবে যে আমি যদি পরিবর্তন ঘটাই তাহলে আমার মিথ্যা ধরে ফেলবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিথ্যুক হতে পারে? তিনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের জায়গায় অন্য আয়াত যদি পরবর্তীতে আল্লাহ নবী বলেন, তো আল্লাহ নবী যদি মিথ্যুক হয় তাহলে এটা কেন করবেন? আল্লাহ নবী যদি মিথ্যুক হয় এটা করবেন না। এটা পরিবর্তন ঘটছে, তার মানে কি? পরিবর্তন ঘটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যবাদী, তিনি সত্যবাদী। জি, তাহলে এই হিসেবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি সত্যবাদের দলিল। এটা পরিবর্তন করা, এক আয়াত থেকে এক আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নিয়ে আসা, কারণ এটা মৃত্যু কখনো করবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন বাল আকতারুহুম লা ইয়ালামুন, যে তাদের অধিকাংশই জানে না, অধিকাংশই জানে না। তো বিষয়টি হচ্ছে যে এই অধিকাংশ জানে না বলতে তারা এই কথা বলে, জানলে হয়তো এই কথা বলতো না। তো মূলত এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদীর পরিচয়, এটা মানে দলিল, এটা দলিল। আল্লাহ তাআলার বাণী অন্য জায়গায় মানে আয়াতে রয়েছে, সে যে আয়াতগুলো বলা হলো কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, আপনি বলুন যে জিবরিল আলাইহিস সালাম তোমার রবের পক্ষ থেকে হক নাযিল করেছে। রূহুল কুদুস বলতে জিবরিল আলাইহিস সালাম। আর এই গুণান্বিত আল্লাহ তাআলা করেছেন, কারণ জিবরিল আলাইহিস সালাম খেয়ানত খেয়ানত থেকে মুক্ত, এই জন্য রূহুল কুদুস বলেছেন, মানে পবিত্র খেয়ানত থেকে। কুদুস মানে পবিত্র। আর এই জন্য অন্য আয়াত আল্লাহ তাআলা কিভাবে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন, যে সেটা রাসূলের কথা, হ্যাঁ, যে শক্তিশালী
আরশেওয়ালার নিকটে। তো এখানে লিকাউলি রাসূলিন কারীম বলা হয়েছে। তো যাই হোক, পূর্বের আয়াতে যে কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিক বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস রুবুবিয়তের দিকে ইজাফাত করেছেন, সম্পৃক্ত করেছে। রব্বুল আলামিন এখানে বলেননি। বিল হক বলতে এই হক, সত্য, এটা গুণ হতে পারে যে নাজিল করেছেন তারও গুণ হতে পারে, অথবা যে জিনিসটা নাজিল করা আছে কোরআন তার গুণ হতে পারে, যে নাজিল যে করেছে তিনিও হক, আর যেটা নাজিল হয়েছে সেটাও হক। তো দুটোই অর্থ নেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোরআনে যা এসেছে সেটা সত্য, সেটা সেটা সত্য। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালুন, যে হকের সাথে আমি নাজিল করেছি, আর যেটা নাজিল করেছে সেটাও হক। কোরআন হক, এবং কোরআনে যা কিছু নাজিল করা হয়েছে সেটাও হক। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, এখানে কারণ বলা হয়েছে যাতে মুমিনরা সুদৃঢ় হয়, মজবুত হয়, তাদের ঈমান পরিপক্ক হয়। তারপরে বলা হয়েছে যে ওয়াহুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, যে মুসলিমদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। হেদায়েত ও সুসংবাদ, এটি এমন হেদায়েত যা দ্বারা সেই হেদায়েত পাবে, যা দ্বারা আলোকিত হবে, আর যেটা দ্বারা সুসংবাদ রয়েছে। সুসংবাদ বলতে কি? সুসংবাদ বলতে এটা যে যদি কেউ আমল করে, তার নিকটে আত্মসমর্পণ করে, তো সে সৌভাগ্যশীলদের মধ্যে সফলতা অর্জনকারীদের মধ্যে এটা হচ্ছে সুসংবাদ। যেমন আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা, যে ব্যক্তি দেয়, মানে যাকাত দেয়, আর তাকওয়া অবলম্বন করে, আর উত্তমের তাসদিক করে, সত্যায়ন করে, তো আল্লাহ তাআলা তার জন্য সহজটাকে আসান করে দেন, সহজ করে দেন। তো এইখানে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে প্রত্যেকটা মানুষের উচিত হবে যখনই নিজের মধ্যে কোনো কল্যাণ দেখবে, কোনো কল্যাণের উপরে, ভালো জিনিসের উপরে সে অনরতা দেখবে আর তার দিকে ধাবিত হবে, এরকম বিষয় দেখবে, তখন তাকে খুশি আনন্দিত হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। কারণ এটা তার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি, তোমাদের মধ্যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নেই যার ঠিকানা জান্নাত লেখা হয়নি অথবা জাহান্নাম লেখা হয়, হয় সে জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। তো সাহাবায়ে কেরাম বললেন আফালা নাদাউল আমাল ওয়া নাত্তাকিল, আমরা কি আমল ছেড়ে দেবো না তাহলে, আর ভরসা করে ফেলবো যে আল্লাহ তাআলা জান্নাতে লিখে দিয়েছেন, তো যেটা লিখে দিয়েছেন সেটাই হবে, জাহান্নামে লিখে দিয়েছেন সেটাই হবে, তো আমরা আমল ছেড়ে দিই। তো আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে লা নেহি, তোমরা তোমরা আমল ছাড়ো না, ইমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকটা ওই জিনিস যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে সেটা তোমার জন্য আসান, সহজ করে দাও। আর এটাই, এই জন্য দেখেন আল্লাহ তাআলা কি বলে ফাআম্মা মান আতা, যে যাকাত দেয়, তাকওয়া অবলম্বন করে, ভালো জিনিসের সত্যায়ন করে, তার জন্য আল্লাহ তাআলা কি করে, সহজ, সহজকে আরো সহজ করে দেন। জি, এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে, নামাজ তাদের জন্য কত কঠিন, আর যারা নামাজ পড়ে না, যারা দূর থাকে, তাদের জন্য কত ভারী হয়ে যায়, কঠিন করে দেয় আল্লাহ তাআলা, কঠিন করে দেয়। বিশেষ করে দান, খায়রাত, সাদাকা, পরহেজগারিতা, আর ভালো জিনিসের সত্যায়ন, এটা যদি থাকে তো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন, সহজ পথে চলা, শরীয়তের পথে চলা। আর যদি কৃপণতা করে, নিজেকে মুখাপেক্ষীহীন মনে করে, আর ভালো জিনিসের মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে আল্লাহ তাআলা কঠিনটা তার জন্য সহজ করে দেয়, কঠিনটা সহজ করে দেয়। এই জন্য দেখুন যারা কৃপণ, যারা মুখাপেক্ষীহীন মনে করে এবং ভালো জিনিসের কোনো সত্যায়ন করে না, তাদের জন্য হক মানাটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়, আর পাপ করাটা সহজ হয়ে যায়। এই জন্য একজনের পক্ষে কাউকে হত্যা করা অতি সহজ, সহজে কাউকে হত্যা করে দেয়, কিন্তু আরেকজনের জন্য
হত্যা করা, যে এগুলো কৃপণ নয়, যে মুকাফিকিহীন মনে করে না, আর ভালো জিনিসের মিথ্যা প্রতিপন্ন করে না, তার জন্য হত্যা করা এটা সহজ বিষয় নয়, সে সহজে করতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলা তার জন্য কঠিন করে দেয়, কিন্তু ওই ব্যক্তির জন্য সহজ করে দেয় এই বিষয়টাকে, যারা কৃপণ, যারা মুকাফিকিহীন মনে করে আর ভালো জিনিসের মিথ্যা প্রতিপন্ন করে। তো যখনই এখানে বলা হচ্ছে, যখনই আহ দেখবেন, মানে এই কথা থেকে বোঝা যায় যে যখন আমরা দেখব যে হেদায়েতের পথে আছে, হেদায়েত আছে, কিংবা সৎ আমলের তৌফিক পাচ্ছি, আহ, আহ, ভালো মানুষের সহচর্যে থাকছি, ভালো জায়গায় থাকছি, তাহলে এখানে থেকে আমাদেরকে সুসংবাদ নিয়ে নিতে হবে। সুসংবাদ নিয়ে নিতে হবে। কারণ এটা দলিল এই কথার উপরে যে সে সহজ ওয়ালাদের মধ্যে, সহজ ওয়ালাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন না, ফাসানুয়াসিরু লিল ইউসরা, আল্লাহ তাআলা তাদের জন্য সহজকে আরো সহজ করে দিবেন, যেটা হচ্ছে সাদা, সফলতা। এখানে এই জন্য বলা হয়েছে ওয়াহুদাম ওয়া বুশরা লিল মুসলিমিন, যে হেদায়েত এবং সুসংবাদ কাদের জন্য? মুসলিমদের জন্য, যারা নিজেকে আত্মসমর্পণ করবে তাদের জন্য। তারপর আল্লাহ তাআলার বাণী, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে আমি জানি যে তারা বলে যে এক এক কোনো মানুষ তাকে শিখিয়ে দিচ্ছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কালাম নাজিল হয়েছে কোরআন, সেটার ব্যাপারে তারা ধারণা, তারা বলে যে কোনো মানুষের কাছে সে শিখে নিচ্ছে যার ভাষা আরবি নয়। তো আসলে এখানে এই কথা তারা বলেছে। তো আহ, এই আয়াতের যে নাজিল হওয়ার কারণ কি? কুরাইশ তারা যখন বলতে লাগলো, কুরাইশ তারা বলল যে এই কোরআন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছে, সেটা তার রবের পক্ষ থেকে নয়, তার রবের পক্ষ থেকে নয়। এটা যখন তারা বলতে আরম্ভ করলো, তারা বললো যে এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে, যে ব্যক্তি তাকে শিখিয়ে দেয়, আর পূর্বের এগুলো ঘটনা, কিসসা, কাহিনী, আর সেটাকেই সে বর্ণনা করে, বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। আউযু বিল্লাহ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবে, এটা কখনো নাই। তো তারা এটা দাবি করলো যে এটা মানুষের কালাম, আল্লাহ তাআলার কালাম নয়। আশ্চর্যজনক বিষয় যে তারা দাবি করলো এটা মানুষের কথা, মানুষের কালাম, অথচ তাদেরকে যখন বলা হলো যে সেই মতো কোরআন নিয়ে এসো, তো তারা সেই মতো কোরআন নিয়ে আসেন। সেই মতো কোরআন তো দূরের কথা, সেই মতো একটা আয়াত নিয়ে আসতে পারে। তারা দাবি করলো যে এটা কোনো আল্লাহ তাআলার কালাম নয়, বরং কোনো মানুষের কালাম, কোনো মানুষের বাণী। অথচ তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে তোমরা যে মানুষের কালাম বলছো, মানুষের কথা বলছে, এটা তো এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে এসো, এই কোরআনের মতো 10টি আয়াত নিয়ে এসো, এই কোরআনের মতো হ্যাঁ কিছু জিনিস নিয়ে এসো। তো তারা সক্ষম হয়নি। এটা আশ্চর্যজনক বিষয় না, তারা অভিযোগ করছে, দাবিও করছে যেটা আল্লাহ তাআলার কালাম নয়, বরং মানুষের কালাম। কিন্তু তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে যে তোমরা এর মতো কোরআন নিয়ে এসো, তাহলে কোনো মানুষের হলে তো কেউ না কেউ পারবে, কেউ না কেউ পারবে ওই মতো নিয়ে আসা, ওই ধারে তো নিয়ে আসতে পারবে, কিন্তু সেটাও আনতে তারা সক্ষম হয়। তো শয়তান কিভাবে তাদেরকে গুমরাহ করে রেখেছে। তো তারা এইভাবে বলতে লাগলো যে এমন মানুষ তাকে শিখে দেয় যে যার ভাষা আরবি নয়, অনারব ভাষা, অথচ এটা সুস্পষ্ট ভাষায় নাজিল হয়েছে। তো কোরআন এটা আরবি, আর সবচেয়ে ফাসি আর আরবির মধ্যে অন্যতম আরবি। কেমন করে এটা অনারব মানুষ শিখিয়ে দিতে পারে, কিংবা অনারব মানুষের কাছ থেকে আসতে পারে, যার যে ভাষাই শুদ্ধ মতো জানেন। একজন আজামি অনারব, সে ভাষা ঠিক মতো জানে না, তো সে কেমন করে এই কোরআন আরবি ভাষা নিয়ে আসতে পারে? তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন, যেটা আসল বিষয় এখানে বলার, ওয়াল্লাহু আলাম বিমা ইউনাজ্জিল, আল্লাহ তাআলা জানেন যে যেটা তিনি নাজিল করেছেন। তাহলে ইউনাজ্জিল, নাজিল করেছেন, নাজিল করেছেন, তো এটা কি হলো?
যে আল কোরআন মুনাজ্জাম মিনাল্লাহ, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। অনুরূপভাবে কুল নাযালা রূহুল কুদুস মির রাব্বিক, যে জিবরিল আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে নাযিল করেছেন, তাহলে মুনাজ্জাল মিনাল্লাহ, এটাই প্রমাণিত হচ্ছে। তো এই সমস্ত আয়াত, পূর্বে যেগুলো আয়াত আপনারা শুনলেন, এই কথার উপরে প্রতীয়মান যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, এটা তার পক্ষ থেকে নাযিলকৃত, তার পক্ষ থেকে নাযিলকৃত। আর তারপরে যে আয়াত রয়েছে, লেখক রাহিমাহুল্লাহ সেই আয়াতটি নিয়ে আসেনি, কিন্তু সেখানে কোনো মানে মূল বিষয় যেটা বলার সেই বিষয়ও নেই, কিন্তু সেই আয়াতে কিছু উপকারিতা রয়েছে, ফলে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা মানে তারপরে আয়াতে কি বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। যে নিশ্চয় আল্লাহ মুমিন যারা ঈমান আনেনি আল্লাহ তাআলার নিদর্শনের উপরে, আয়াতের উপরে, তাদেরকে তাআলা হেদায়েত দেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মূলত আল্লাহ তাআলার আয়াতের উপরে ঈমান নিয়ে আসেনি, তারাই হচ্ছে মৃত্যু। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে এটাই যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত সমূহের প্রতি ঈমান আনেনি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন, আর তারা সে আয়াত দ্বারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত দ্বারা উপকৃত হননি। তাহলে হেদায়েত মানুষের যে আমল ধাবিত হওয়ার উপরে এটা নির্ভর রয়েছে। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের উপরে ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আর যারা আল্লাহ তাআলার আয়াতের উপরে ঈমান আনেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেননি। তাহলে এখানে একটা বাস্তবতা রয়েছে যে দেখেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের উপরে ঈমান আনবে না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, সুস্পষ্ট কথা। ঈমান আনলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, ঈমান আনলেই সে হেদায়েত প্রাপ্ত হবে, তার জন্য হেদায়েতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, সহজ করে দেবেন। এর বিপরীত অর্থ এটা বলতে পারেন যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের উপরে ঈমান নিয়ে আসবে তারা হেদায়েত পাবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবে, আর যারা ঈমান নিয়ে আসবে না তারা হেদায়েত পাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। এর উদাহরণ যেমন আমরা অনেককেই পাই যারা আল্লাহর আয়াত সমূহের প্রতি ঈমান আনেন, তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেই না, সেই আয়াতকে সঠিকভাবে বুঝার হেদায়েত দেন, মানে সঠিকভাবে যে সেই আয়াতকে বুঝবে, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সেইভাবে বুঝার তারা তৌফিক পায় না। কেন? সেই আয়াতের উপরে ঈমান না নিয়ে আসার কারণে। যেমন কিছু লোকের কথা এরকম যে আল্লাহ তাআলা আসমানি দুনিয়ায় অবতরণ করেন, এটা প্রমাণিত, এটা প্রমাণিত, কিন্তু কিছু মানুষ কি বলে, কেমন করে আল্লাহ তাআলা আসমানি দুনিয়াতে আসে, কি করে আসে? তারা যদি ঈমান আনতো সরাসরি যে আল্লাহ তাআলা বলেছেন যে আসমানি দুনিয়াতে আসবেন, তা আসবেন, এটার উপরে ঈমান যদি তারা এইভাবে নিয়ে আসতো তাহলে কোনো সমস্যাই ছিল না, তারা হেদায়েত পেয়ে যেত, তারা হেদায়েতের পথে থাকতো। কিন্তু যখনই তারা সংশয় করলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমানে দুনিয়া আসবে, কেমন করে আসবে, মানে ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেই আয়াতটি সঠিক মতো বুঝার তৌফিক দান করলো না, তারা দান করলো না। এই জন্য আমরা এইভাবে বলতে পারি যে আমিন তাহতাদ, তুমি ঈমান আনো হেদায়েত প্রাপ্ত হবে, এটা নীতিগত কথা, এটা নীতিমালা যে ঈমান আনো হেদায়েত প্রাপ্ত হবে। ঈমান যদি না নিয়ে এসো তুমি হেদায়েত পাবে না, সঠিক পথ খুঁজে পাবে না, আয়াতের আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর সঠিক অর্থ বুঝতে সক্ষম হবে না যারা ঈমান আনে। যেমন আল্লাহ তাআলা আসমানে দুনিয়ায় অবতরণ করে, কেউ যদি ঈমান আনে যে আল্লাহ তাআলা আসমানে দুনিয়ায় আসেন, এটা বাস্তব, কিন্তু কেমন করে আসেন সেটা আল্লাহ তাআলার মতো, তার সত্তার জন্য যেমনটা উপযুক্ত সেরকম ভাবে আসেন, সেরকম ভাবে আসেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন জিনিস, কোন সিফাত মাখলুকের সাথে সাদৃশ্যতা আসে না,
মাখলুকের সাথে সাদৃশ্যতা দেওয়া যাবে না, মাখলুকের মতো বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা কি নিজেই বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো জিনিস নেই। তো ফলে যারা ঈমান আনবে তারা হেদায়েতের পথে এইভাবে থাকবে যে তারা সরাসরি বলবে যে এর উপর আমরা ঈমান আনছি, এবার আল্লাহ তাআলা কেমন করে আসেন সেটা আল্লাহু আলাম। আল্লাহ তাআলার সত্তার জন্য যেমন উপযুক্ত তেমন ভাবে তিনি আসেন। তাহলে হেদায়েতের পথেই থাকলো সে। আর যে ঈমান আনলো না, মানে বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করলো যে আল্লাহ তাআলা কেমন করে নিচে আসমান আছেন, তিনি তো আরশের উপরে, কেমন করে নিচে আসমান আছেন, এইভাবে যে মানে বুদ্ধি খাটাতে লাগলো, কিংবা এরকম বেশি ভাবনা চিন্তা করতে লাগলো, সে হেদায়েতের পথ থেকে বের হয়ে যায়। যেমন ধরেন পূর্বে আপনারা শুনেছেন যে সূরা কাহফে বলা হয়েছে যে জেদারাই ইউরিদু আইয়ান কাযা ফাআকামা, যে একটি দেওয়ার পড়ে যাওয়ার উপক্রম করলো, তাকে খাড়া করে দেওয়া হলো। তো জেদার দেওয়াল কি করে চাইতে পারে, দেওয়াল কি করে উপকরণ করতে পারে? এটার উপরে যদি কেউ ঈমান নিয়ে আসে এইভাবে যে দেওয়াল সেটা উপকরণ করেছে, চেয়েছে, আর এটা কে খবর দিয়েছেন? আল্লাহ তাআলা। তার উপরে আমরা ঈমান নিয়ে আসি, তাহলে সে হেদায়েতের উপরে থাকলো, হেদায়েত প্রাপ্ত হলো এই বিষয়ে। এবার যদি কেউ বলে যে দেওয়াল কি করে চাইতে পারে, এটা কি করে সম্ভব, ঈমান আনলো না, তখন কি হবে? সে হেদায়েতের পথে ঈমান। তো নীতিগত কথা হচ্ছে সব সময় মনে রাখবেন যে আমরা যদি কোরআন ও হাদিসের ওপরে ঈমান নিয়ে আসি তাহলে হেদায়েতের পথে থাকবো, নচেত হেদায়েতের পথে থাকা সম্ভব নয়। এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এটা যে আল্লাহ তাআলার আয়াতের উপরে যে ঈমান নিয়ে আসবে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর যে ঈমান নিয়ে আসবে না আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবে না, এই জন্য কোরআন কাদের জন্য হেদায়েতের কারণ? কাদের জন্য? যারা এই কোরআনের উপরে ঈমান নিয়ে আসবে, কোরআনকে মানবে। আল্লাহ তাআলা কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত। মুত্তাকি বলতে কি? মুত্তাকি তখনই হবে যখন কোরআন আল্লাহ তাআলার বাণী বলে মেনে নিবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মেনে নিবে, তখনই মুত্তাকি হবে। তাদের জন্য হেদায়েত বলা হয়েছে। আর বুশরা, সেখানে হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন পড়লেন, মুসলিমদের জন্য। জি, তাহলে এখানে এই যে আল্লাহ তাআলার কোরআন, এটা তার পক্ষ থেকে নাজিলকৃত, এটার উপরে এইভাবে ঈমান নিয়ে আসা, এইভাবে মেনে নেওয়া, এইভাবে স্পষ্ট ধারণা রাখা, এটার প্রভাব কি? এটার প্রভাব এটা পড়বে, এটা লাভ এটা, যে আমরা যখন জানবো যে এটা এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কোরআন আল্লাহ তাআলার কথা, তিনি এটা বলেছেন, তাহলে আমরা স্বাভাবিকভাবে আবশ্যিকভাবে এই কোরআনের তাজিম করব, এই কোরআনের সম্মান করব, এই কোরআনকে মাথার তাজ বানিয়ে রাখবো। কেন? আমাদের এখানে ভিতরে যখন এই আকীদা থাকবে, এই ধারণা থাকবে যে এই কোরআন আল্লাহ তাআলার বাণী, এই কোরআন আল্লাহ তাআলার বাণী যেটা দ্বারা তিনি কথা বলেছেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা এই কোরআনের তাজিম, সম্মান প্রদর্শন করব, এই কোরআনের ইহতিরাম করব। আর এই কোরআনে যা কিছু বলা হয়েছে সেটা আমরা কি করব? সেটা আমরা আমল করব, সেই অনুযায়ী আমরা জীবন যাপন করব। যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে আমরা বিরত থাকব, এবং কোরআনে যা কিছু আছে সেটার আমরা সত্যায়ন করব। সেটা অতীত হোক, ভবিষ্যৎ হোক, আর বর্তমান হোক, যাই হোক না কেন, কোরআনে যদি আসে তাহলে আমরা সেটা সত্যায়ন করব, তার উপরে ঈমান আসবো। কারণ আমাদের হৃদয়ে এই ধারণা আছে, এই আকীদা আছে যে কোরআন মুনাজ্জাম মিনাল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কালাম, যা দ্বারা তিনি কথা বলেছেন। তাহলে এর উপরে যদি আমরা এইভাবে ঈমান নিয়ে আসি তাহলে এটার প্রভাব আমাদের জীবনে এইভাবে পড়বে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতকে বোঝা খুবই উপকার আমাদের জীবনে। যতটা বুঝবো ততটাই আমরা আল্লাহর ব্যাপারে প্রশস্ত জ্ঞান রাখবো, ততটাই আল্লাহ তাআলার উপরে আমাদের হৃদয়ে, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের হৃদয়ে শ্রদ্ধা আসবে। তারপরে
মুমিনদের তাদের রব দেখার বাস্তবায়ন হাসরের কিয়ামতের দিন, যে মুমিনরা তাদের রবকে দেখবে কিয়ামতের দিন, এটার প্রমাণ রয়েছে। মানে লেখক রাহিমাহুল্লাহ এই 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 কথার প্রমাণে বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছেন কোরআন, যে আয়াতগুলো থেকে এটা প্রমাণ যে মুমিনরা রবকে দেখবে, মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাকে মানে, এটা বাস্তব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা যেমন মানে প্রথম আয়াত লেখক রাহিমাহুল্লাহ এনেছেন, তাতে বলছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন কিছু চেহারা, কিছু মুখমণ্ডল মানে ভালো থাকবে, তাদের রবের দিকে রবের দিকে দেখে রবের দিকে দেখে। তাহলে মানে উজুহু ইয়াউমাইদিন, সেই দিন বলতে কি আখিরাতের দিন, আখিরাতের দিন আনন্দিত হবে কিছু চেহারা, উজ্জ্বল হবে, নাযিরা ভালো হবে। তো এটা কি যেমন আল্লাহ তাআলার এই কথা মানে দিকে ইঙ্গিত করে, কিংবা যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, যে আল্লাহ তাআলা তাদেরকে সেই দিনের শার মন্দ থেকে বাঁচাবেন, আর তাদের সাথে মানে সাক্ষাৎ করবে, মানে তারা খুশি হবে, আনন্দিত হবে, তাদের চেহারায় মানে আনন্দ আসবে, কোন প্রকারের চিন্তা, কোন প্রকার কিছু থাকবে না, তাদের হৃদয়ে এক প্রকার আনন্দ খুশি আসবে। ইলা রাব্বিহা নাযিরা, এখানে নাযিরা বিজ মানে দেখা, আর এলা দ্বারা এখানে নাযিরা, ইলা রাব্বিহা নাযিরা, এলা তো মানে শেষ পর্যন্ত দেখা। এখানে মানে দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবে, আল্লাহ তাআলা কে দেখবে। এই আয়াতে কারিমা যেটা প্রতি মানে যেটা লাভ দেয়, উপকার পাওয়া যায় এই আয়াত থেকে, যে সেই দিন আনন্দিত চেহারা যারা রবকে দেখবে, এই রবকে দেখার কারণে তাদের আরো এই সৌন্দর্য, এই খুশি আরো বেড়ে যাবে। আর এই সব চেহারা মুখমণ্ডল আল্লাহ তাআলাকে দেখার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ তাআলাকে দেখার জন্য প্রস্তুত থাকবে, তারা আল্লাহ তাআলাকে দেখার জন্য তৈরি থাকবে। তো যাই হোক, এখানে এই আয়াতে এটা দলিল যে আল্লাহ তাআলাকে চক্ষু দ্বারা দেখা যাবে। আর এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কথা, যে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে। আর তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত একাধিক আয়াত থেকে দলিল উপস্থাপন করেছেন, আর হাদিস থেকেও, যে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত, তা থেকেও তিনারা মানে দলিল উপস্থাপন করেছেন। অনেক সাহাবা, অসংখ্য সাহাবা এগুলো রিওয়ায়াত করেছেন, যা দ্বারা এটা প্রমাণ। সাহাবা, তাবিন, তাবিন, এরা সবাই এদের মানে আসার প্রমাণিত এটা। তাহলে যতগুলো দলিল আছে এটা নিশ্চিতভাবে এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে, আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা এটা আকীদা রাখে যে এই দেখা চক্ষু দ্বারা দেখা হবে, বাস্তব দেখা হবে, কোনো মাজাজি অর্থ নয়, বাস্তব দেখা হবে। কিন্তু এই দেখা থেকে এটা কথা আসবে না যে আল্লাহ তাআলাকে আয়ত্ত করা। যেমন আমরা কোনো জিনিসকে দেখি, কোনো কিছু জিনিসকে দেখি, সেটা নিজের আয়ত্তে থাকে, যেমন আপনাদের সামনে বই আছে, বইকে দেখছেন, এটা আপনার আয়ত্তে রয়েছে, মানে পুরোটাকে আপনি নিজের আয়ত্ত করে নিয়েছেন আর দেখছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা মানে এইরকম ভাবে আয়ত্ত করা নয়, আয়ত্ত করার উদ্দেশ্য নয়। যেমন
আল্লাহ তাআলা বলেন না, লা তুদরিকুহুল আবসার, যে চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না। আল্লাহ তাআলাকে দেখবে কিন্তু তাকে আয়ত্ত করতে পারবে না। অর্থাৎ দেখা, হৃদয় থেকে দেখা মানেও আয়ত্ত করা, এটা কথা আসে না। তো যেমন আমরা বলি এভাবে যে আল্লাহ তাআলাকে আমরা হৃদয় থেকে জানি, কিন্তু তার ধরন, সে কেমন, তার বাস্তবতা সম্পর্কে আমরা জানি না। আর কিয়ামত দিবসে আমরা রবকে চক্ষু দ্বারা দেখে থাকি, দেখবো, কিন্তু আমাদের চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না। মানে দুনিয়াতে যেভাবে কোনো জিনিস দেখে আয়ত্তে করা যায়, কিংবা আয়ত্তে দেখাটা পুরো আয়ত্তে চলে আসে, ওই রকম ভাবে নয়, ওই রকম ভাবে নয়। দ্বিতীয় আয়াত হচ্ছে আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা সুউচ্চ জায়গায় দেখবে। সুউচ্চ জায়গায় ইয়ানদুরুন দেখবে। আর এটা সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করা, আল্লাহ তাআলার দর্শন লাভ করা, এটা সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় না। এই জন্য অন্য আয়াতে কি বলা আছে, সূরা মুতাফফিফিনের 24 নম্বর আয়াতে, তারিফু ফি উজুহিম নাযরাতান নাঈম, তাদের চেহারায় মানে জানা যাবে, কিংবা দেখবেন, কিংবা চিনতে পারবেন যে খুশি আনন্দ থাকবে। তারই প্রেক্ষাপট এই আয়াতগুলো, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অর্থাৎ তারা এমন জিনিসের দিকে দেখবে যেটা দ্বারা তারা উপকৃত হবে, উপকৃত হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবে। আর আল্লাহ তাআলাকে দেখা, এটা কোনো আয়ত্ত করতে পারবে না, এটা কোনো বড় বিষয় নয়। যেমন জাহান্নামে যারা থাকবে, একদম নিম্নে থাকবে, তাদেরকে দেখবে জান্নাতীরা। তো জান্নাতীরা ইল্লিয়িনে থাকবে, উপরে থাকবে। আর একজন জাহান্নামী, সে নিচে থাকবে, একদম নিচে, সে জান্নাতীরা তাকে দেখবে। তো এটা দেখা আখিরাতের দেখা, এটা কি করে সম্ভব? ওই দেখা আল্লাহ তাআলা শক্তি করিয়ে দিবে। তো দুনিয়াতে তো এইভাবে দেখা সম্ভব নয়, আল্লাহ তাআলা এই শক্তি করিয়ে দেবেন। যে একজন উপরে থাকবে, অথচ সে সর্বনিম্নে যে আছে জাহান্নামে, জাহান্নাম এমনি নিচে, তার নিচে মানে জাহান্নাম একদম একদম গর্তে যারা রয়েছে শেষ এতে, তাদেরকে তাদেরকে দেখবে জান্নাতীরা জাহান্নামীদেরকে। তাহলে এই দেখা যদি হয়, কত দূর পর্যন্ত তারা দেখবে, চিন্তা করুন, চিন্তা করুন যে কত দূর পর্যন্ত তারা দেখবে। তাহলে জান্নাতীদের দেখা আর দুনিয়াতে মানুষদের দেখা এক নয়। জান্নাতীরা জান্নাতের মতো দেখবে, এটা আমরা কোন সময় বলতে পারি না যে আমরা যেমন ভাবে দুনিয়াতে দেখছি সেইভাবে জান্নাতে দেখবো না। দুনিয়ার দেখা এবং জান্নাতের দেখা এক নয়। জান্নাতে যে সময় দেখবে, কারণ জান্নাতে এমনও হবে যে সে তার মিলকিয়াতে, তার অধীনে জান্নাতে এতটা প্রশস্ত থাকবে যে 2000 বছর চলতে গিয়ে যতটা পথ, যতটা যেতে পারবে, সেই রকম তার অধীনে থাকবে। আল্লাহু আকবার। তাহলে সে যদি দুনিয়ার মতো দেখে জান্নাতে, তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো জান্নাতে দিয়েছেন, সে নিয়ামত দ্বারা উপভোগ করতে, যেরকম ভাবে উপভোগ করা উচিত জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেটা সম্ভব হবে না যদি দুনিয়ার মতো জান্নাতীরা জান্নাতে দেখে। আসলে এটা নয়, দুনিয়ার মতো দেখবে না, জান্নাতে জান্নাতের মতো দেখবে আল্লাহ তাআলা। সেই দেখা আরো প্রশস্ত করে দিবেন, যাতে উদ্দেশ্য যাতে তারা আরো আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা উপভোগ করতে পারে। তো আমরা দুনিয়া জান্নাতীদের দেখা দুনিয়াতে দেখা এক করতে পারি না। যেমনটা উদাহরণ দেওয়া হলো যে একজন জান্নাতের অধীনে থাকবে, তো সে যদি দুনিয়ার মতো দেখে, তাহলে কি করে দেখবে, কত দেখবে? আমরা দুনিয়াতে কত, খুব বেশি দেখতে গেলে আমরা 1 কিলোমিটার দেখি, মানে বেশি বলে দিলাম। তার আগে মানে অতটা চোখের পাওয়ার থাকে না যে তারপরে কি আছে না আছে আমরা বুঝতে পারবো। বড় জিনিসও বুঝতে পারি না অনেক সময়।
এতটাই পাওয়ার মানে দুনিয়ার দেখা, কিন্তু জান্নাতে দেখা তা নয়, তার সাথে কোনো কল্পনা করা যায় না। দুনিয়ার দেখা মানে জান্নাতে দেখা একটা ভিন্ন, সেখানে যাতে পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা উপকৃত হতে পারে এই জন্য। তো এইভাবে যেমন আয়াত আছে, কিছু আয়াতে যে এক আয়াতে সূরা ওনার কোরআনে কিছু আয়াতে রয়েছে এরভাবে যে ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারীন, যে একজন কে যে বলে সে বলবে তাদের মধ্যে যে আমার এক দোস্ত সাথী ছিল, ইয়াকুল সে বলবে আই ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে কি সত্যবাদীদের মধ্যে ছিল, আইদা মিতনা, যদি আমরা মাটি হয়ে যাই, যখন আমরা মাটি হয়ে যাব, অকুন্না তোরাবা, না মরে যে যখন আমরা মরবো তখন আমরা কি মাটি হয়ে যাব, হাড়ে পরিণত হব, তারপরে কি আমাদেরকে ফল দেওয়া হবে? তো সাথীদেরকে বলা হবে হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি উকি মেরে দেখবে, মানে উকি মেরে দেখা এটাকে বলা হয়। তো সেখানে উকি মেরে দেখবে জান্নাতীরা কাদেরকে, একদম যে জাহান্নামের নিচে আছে, যেটা আপনাদেরকে বলা হলো যে তখন। তো তো যাই হোক, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে দুনিয়ার দেখা এবং জান্নাতে দেখা এক নয়। দুনিয়ার দেখা যেমন জান্নাতে দেখা এক নয়। যেমন আপনার দুনিয়াতে আযাব, শাস্তি, বিপদ আসে, তো বিপদের সম্মুখীন হয়, তো এর একটা সীমা থাকে যে মানুষ এতটাই বিপদের সম্মুখীন হতে পারে, এতটাই বিপদের সম্মুখীন হতে পারে, আর তার উপরে সে সহ্য থাকে না। কিন্তু জাহান্নামে যে বিপদ আসবে, যে কঠোর শাস্তি হবে, এর সীমা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মৃত্যুই হবে না সেখানে, শরীর পচে যাবে, চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে তাদেরকে, আবার নতুন চামড়া দেবে, সেই চামড়ার ধরনও আলাদা থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো সবকিছু সেখানকার আলাদা থাকবে। তো আমরা দুনিয়ার সাথে ওটাকে এক বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা মানে দুনিয়াতে যে যা কর্ম করবে সেই রকম তাকে বদলা দেবে। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যে যারা মুজরিম, ক্রিমিনাল, যারা পাপী, তারা মুমিনদেরকে দেখে হাসবে। মানে মজলিসে বসে থাকবে তারা, আপোষে যখন বসে থাকবে কোন মুমিনকে দেখবে তারা হাসাহাসি করে। অথবা আয়াত আল্লাহ তাআলা আরো বলে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের থেকে অতিক্রম করে তখন তারা চোখ টিপে বিদ্রুপ করে। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আর যখন তারা পরিবার দিকে ফিরে আসে খুব আনন্দ উল্লাসের সাথে ফিরে আসে। হ্যাঁ, এই যে তারা এত এত কথা বলে দিয়েছে, এটা এই আনন্দে থাকে। ওয়াইদা রাআহু ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন তারা তাদেরকে দেখে, মুমিনদেরকে দেখে, তারা বলে যে এরাই পথভ্রষ্ট। দুনিয়াতে এরা এরকম ভাবে বলে, হাসাহাসি করে, আনন্দ নেই। হ্যাঁ, তারপরে বলে এরাই পথভ্রষ্ট। ফলে এর পরিবর্তে আল্লাহ তাআলা কি বলবেন? হাসর মাঠে পরকালের ব্যাপারে কি বলেন? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ যারা ঈমান মুমিন হবে তারা কুফফারকে দেখে হাসবে, কাফেরকে দেখে হাসবে। কারণ দুনিয়াতে তারা হাসতো, আলাল আরাইকি ইয়ানদুরুন, সুউচ্চ জায়গায় তারা দেখবে, আর হাসবে। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার আদল, আল্লাহ তাআলার ইনসাফ, যে দুনিয়াতে যেমন তারা মুমিনদের জন্য দুনিয়াকে সংকীর্ণ করেছিল আর তারা খুশি হয়েছিল, সেটাকে দুনিয়াকে সংকীর্ণ করে তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছিল, সেরকম ভাবে আখিরাতে সেই পরিবর্তে কষ্ট দিবে। কিন্তু দুনিয়াতে যেভাবে তারা মুমিনদেরকে কষ্ট দেয় কাফেরেরা, তার পরিবর্তে যে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে কষ্ট দিবেন, সেটার কষ্টের সাথে তুলনাই করা যায় না, সেটার কষ্টের সাথে কোনো তুলনাই করা যায় না। তো এই হচ্ছে বিষয়। তারপর আরেকটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেন যে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে তাদের জন্য যারা ভালো কাজ করলো আর ইহসান করলো, তাদের জন্য মানে যারা ইহসান করে তাদের জন্য ভালো রয়েছে,
আর আরো অতিরিক্ত রয়েছে, জিয়াদা, আরো অতিরিক্ত। হোসনা বলতে জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে এবং জান্নাতের চেয়ে আরো অতিরিক্ত বিষয় রয়েছে। জিয়াদা বলতে এখানে ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলা দর্শন, যে আল্লাহ তাআলাকে দেখবে। এটার ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনগণ, ব্যাখ্যাকারীগণ করেছেন। তাহলে এই আয়াত এই কথার উপরে প্রতীয়মান যে আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখবে, আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন যে জিয়াদা বলতে এখানে আল্লাহ তাআলা দিদার করা, আল্লাহ তাআলাকে দেখা, যিনি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কালামকে বুঝতেন, আল্লাহ তাআলার বাণীকে বুঝতেন, কারণ তার উপরে ওহী নাযিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে বিষয়টি হচ্ছে যে এখানে জিয়াদা, যে মানে জিয়াদা কেন বলা হলো, মানে জিয়াদা জান্নাতের নিয়ামতের উপরে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন, এটা জান্নাতের উপরে অতিরিক্ত। কারণ জান্নাতে যতগুলো নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত জান্নাতের নিয়ামতের মধ্যেই রয়েছে, জান্নাতের মধ্যে। আর সেগুলো শারীরিক, তার গঠন আছে, তার আকার রয়েছে, এরকম নিয়ামত রয়েছে। যেমন আপনার নদী, ফল, বিভিন্ন রকমের ফল ফ্রুট, তারপরে স্ত্রী, তারপরে এরকম। আর এগুলো সব মানে হৃদয়ের খুশি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন করা, এটা হচ্ছে হৃদয়ের নিয়ামত, যেটা শুধুমাত্র জান্নাতীরা দেখবে। আর যেই নিয়ামতটি সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত, আল্লাহ যেন আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, যেন আমরা তোমার দিদার দর্শন অর্জন করতে পারি। তো এটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। তো এই হচ্ছে, তো এখানে জিয়াদা বলতে আল্লাহ তাআলার দিদার করা। জি, তারপর আরো চতুর্থ আয়াতে ওই এটা প্রমাণিত হয় যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, যে লাহুম মা ইয়াশাউন ফিহা, তাদের জন্য সেটাই হবে যেটা তারা সেখানে চাইবে, জান্নাতে যেটা চাইবে সেটাই হবে। ওয়ালাদাইনা মাজিদ, আর আমাদের নিকটে আরো মানে অতিরিক্ত রয়েছে, মানে জান্নাতে যেটা চাইবে সেটাই হবে, যেটা চাইবে সেটাই হবে, সবকিছুর হবে, আপনি যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহু আকবার। সেই জান্নাত, সেই জান্নাতের কখনো আমরা কল্পনা করতে পারি না। সেই জান্নাত এতটাই নিয়ামতের জায়গা যে এশ আরাম মেয়ের কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই। দুনিয়াতে যতই আমরা সুউচ্চ মানের এশ আরাম দেখি না কেন, সেটা জান্নাতের কোনো কাছাকাছি তো দূরে কথা, ভাবনাই করা যাবে। তো সেই জান্নাতের কথা আমরা স্মরণে রাখতে পারি না, বড় দুর্ভাগ্যের বিষয়। যে সামান্য দুনিয়াতে সাময়িক এনজয়ের কারণে, সাময়িক লাভ উপভোগের কারণে, সাময়িক ভালো লাগার কারণে আমরা সেই স্থায়ী নিয়ামত, যে নিয়ামতের কোনো কল্পনা করতে পারি না, সেই নিয়ামতকে ভুলে গিয়ে সেটাকে উপেক্ষা করে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী, যেটাতে অনেক ত্রুটি রয়েছে, সেটাকে আমরা প্রাধান্য দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করে। আমরা যেন সবসময় জান্নাতের কথাকে স্মরণে রেখে যেন জান্নাতে আমল করি এবং জাহান্নামে আমল থেকে বিরত থাকি। তাহলে জান্নাতে সবকিছু রয়েছে। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, যে সেখানে সেই জান্নাতে যেটা নফস চাইবে এবং নয়ন তৃপ্ত পাবে, মানে শীতল হবে, উপভোগ করবে, সেটাই সেখানে পাবে। আর সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। এই হচ্ছে জান্নাত, এই হচ্ছে জান্নাত। এমনকি জান্নাতে যেটা চাইবে সেটাই বাস্তবায়ন। এমন কোনো জিনিস নেই যে বান্দা চাইবে আর সেটা পাবে না। জান্নাতে যেটা চাইবে সেটা চাইবে। যদি কেউ মানে ছেলে চায়, আল্লাহ তাআলা ছেলেও দেবেন।
মানে যেটা চাইবেন সেটাই তাদের জন্য হবে। কিন্তু জান্নাতে সেটা কিভাবে হবে সেটা আল্লাহ তাআলা জানেন, আর জান্নাতে যে জান্নাতীরা দেখবে। তাই হচ্ছে বিষয়, ওয়ালাদাইনা মাজিদ, মানে মানে তারা যেটা চাইবে সেটার চেয়ে অতিরিক্ত থাকবে। অর্থাৎ মানুষ যে কোনো জিনিস চাইবে, যখন চাইবে তখন সেটা দেওয়া হবে, আর অতিরিক্ত দেওয়া হবে, অতিরিক্ত দেওয়া হবে। যেমন বিশুদ্ধ হাদিসে প্রমাণিত রয়েছে যে যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ তাআলা নেয়ামত দেবে, নেয়ামত দেবেন। আর তাকে বলা হবে যে তুমি কি সন্তুষ্ট হয়েছো, লাকা মানে এই জান্নাতে সন্তুষ্ট। তাকে বলা হবে যে সন্তুষ্ট হয়েছে, সে বলবে না যথেষ্ট সন্তুষ্ট, নেয়ামত হি নেয়ামত সে দেখবে। তারপর আল্লাহ তাআলা বলবে যে এর মতো আরো 10 গুণ তোমাকে দেওয়া হবে, তার চেয়ে বেশি। চিন্তা করুন সেই জান্নাত কেমন হবে। আর অনেকেই এই মাজিদে তাফসীর করেছেন, বেশিরভাগ উলামায়ে কেরাম, যে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা, আল্লাহ তাআলাকে দেখা। তাহলে এই সমস্ত আয়াত, যে সমস্ত আয়াত কে লেখক রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, সমস্ত আয়াত এই কথার উপরে প্রতীয়মান যে আহ, জান্নাতীরা, মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে। তারপরে এর বিরুদ্ধে গিয়েছে কিছু কিছু পথভ্রষ্ট দল। তারা বলেছে যে না, আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, কারণ দেখতে গেলে অনেক বাতিল বিষয় লাজিম হয়ে যায়। তো এটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব, বুধবার। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আহ চাইবো যে না আমাদেরকে প্রতিটি কল্যাণ কাজে অগ্রগামী হয়ে থাকার তৌফিক দান করেন, সৎ কাজে এগিয়ে থাকার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আল্লাহ তাআলার ইলমে, আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করেন, আর সেটা যেন নাফে হয়, দুনিয়া তো আমরা উপকৃত নিজেকে করতে পারি, এবং এর দ্বারা যেন আমরা আখিরাতেও উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.